সমস্যা কি তোমার? কিছু না তো। শোনো, তোমাকে আমি একটা কথা খুব ভালো করে বলে দিচ্ছি, আমি তোমাকে একদমই পছন্দ করি না। তুমি সেটা বুঝতে পারো না? আজ পর্যন্ত কোনোদিন দেখেছো তোমাকে আমি ফিরে তাকিয়েছি? তারপর তুমি আমার পিছু কেন করছো? তাও 1-2 দিন না, 3 বছর ধরে পড়ে আছো। তুমি হয়তো ভাবছো ভেবে পড়ে থাকলে তোমার জন্য আমার ফিলিংস কাজ করবে, তাই না? ভুল। এভাবে সারা জীবন আমার পিছনে ঘুরলে না, তোমার জন্য কোনো ফিলিংস কাজ করবে না। প্রেম ভালোবাসা ব্যাপার হয় না। শুধু শুধু আমার পিছনে টাইম নষ্ট না করো, অন্য কোনো কাজে মনোযোগ দাও। এই নাও। কালো শাড়িতে না তোমাকে অনেক সুন্দর। থ্যাংক ইউ। তুমি এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কেন? একটু দাঁড়াও না, তোমার সাথে কথা বলি। দেখো, আমি তোমাকে যা বলার আগেই বলে দিয়েছি। হ্যাঁ বলেছো। আমি না কালকে তোমার কথাগুলো নিয়ে অনেক ভেবেছি। তোমার কথায় না অনেক ভুল আছে। মানে? মানে তুমি তো আমাকে একদমই ভালোবাসো না, আমার প্রতি তোমার কোনো ফিলিংসই নেই। এটা না একদমই মিথ্যা কথা। তুমি তো আমাকে নিয়ে ভাবো, মানে আমার সময় নষ্ট হচ্ছে কি হচ্ছে না এসব নিয়ে দুশ্চিন্তা করো। দেখো, এই 3 বছর এমন কোনো দিন নেই যে তোমার পেছনে ঘুরোনি। এগুলো সব আমি নোটিস করেছি, তাই আমার মনে হলো তোমাকে আগে থেকে বারণ করে দেওয়া উচিত। হাই, তুমি এখানে কেন এসেছো? আমি তোমাকে এক পলক দেখার জন্য এখানে এসেছি। তুমি কি পাগল? তোমার জন্য ভাই আমাকে ঢাকা থেকে হবিগঞ্জে পাঠিয়ে দিয়েছে, আর তুমি সেই হবিগঞ্জে চলে এসেছো। তুমি যদি চাঁদে চলে যেতে না, আমি সেখানে চলে আসতাম। তুমি যদি মঙ্গল গ্রহে চলে যেতে, আমি তোমার পিছু পিছু সেখানেও চলে আসতাম। তুমি যদি 7 সাগর 13 নদীর গভীরে চলে যেতে, আমি সেখানেও চলে আসতাম। তুমি যেখানে থাকবে আমি তোমার পাশে সবসময় থাকবো। আর এটাই আমার ভালোবাসা। কতদিন থাকবে তোমার ভালোবাসা? আমার বিয়ে হয়ে গেলে তখন? তখনও থাকবে, সারা জীবন থাকবে। ঠিক আছে, আমিও দেখবো তোমার ভালোবাসা কতদিন থাকে। কিন্তু একটা কথা তুমি শুনে রাখো, আমার দিক থেকে তুমি কখনোই রেসপন্স পাবে না। এখন বাবার ছবি দেখে কান্না করছিস কেন? তুই প্রেমে এতটাই হাবুডুবু খেয়েছিলি যে তোর বাবার মৃত্যুর খবরটাও তোর কানে পৌঁছায় নাই। যে বাবা তোকে এতটা ভালোবাসতো, তুই না খেলে সে কখনো খাইতো না, সেই বাবার কথা কি একবারও তোর মনে পড়ে নাই? তুমিও খাও। আরে না, আমি খাবার নেই, আমি খাবো। তোকে খাইয়ে নি, তারপরে আমি আরামসে খাবো, তুই ঘুমাবি। তুই আমার ছেলে হলেও আমার বন্ধু। আর একটা ছেলে মা শান্তিস, নাম দিদি সিমের, দুজন একসঙ্গে থাকতো। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম তো তোমার সাথে আমার কোনো কথা নেই। আর এইভাবে আমার জন্য অপেক্ষা করবে না, ব্যাপারটা খুব খারাপ দেখা যায়। ও, এখন খারাপ দেখা যায় তাই না? যখন তুমি 3 বছর আমার জন্য ওয়েট করেছিলে তখন খারাপ দেখায়নি? তখনও খারাপ দেখা যেত। আচ্ছা বাদ দাও, তুমি যাও তো, আমি আসি। বললাম তো তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু শুনে যাও। আমি বললাম তো তোমার সাথে আমার কোনো কথা নেই। ঠিক আছে, তুমি যদি আমার কথা না শোনো না, আমি এখানে ওয়েট করবো তোমার জন্য। ভারী ঝামেলা তো। আচ্ছা আমি তোমার সাথে কালকে ডিটেলসে কথা বলবো, এখন বাড়িতে যাই। সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক আছে। তোমাকে ভালোবেসে এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে আমি আমার বাবার কথাটা ভুলে গেছি। আমার বাবার খবরে মাটিটা বন্ধ দিতে পারি। তুমি তারপরে বলছো তোমাকে ভালোবাসতে। আমি কিভাবে তোমাকে ভালোবাসবো? আজকের পর থেকে তুমি আলাদা আর আমি আলাদা। দেখো, আমি তো বললাম যে আমি আসলে তখন বুঝতে পারিনি। আর তোমার বাবার মৃত্যুর জন্য সত্যি আমি মন থেকে অনেক অনুতপ্ত। কিন্তু তুমি একটা কথা শুনে রাখো, তুমি তো আমার পিছনে 3 বছর 6 মাস 7 দিন ঘুরেছো, আর তোমার পিছনে আমি সারা জীবন ঘুরবো। জীবন তো তুমি আমার ভালোবাসা গ্রহণ না করছো, আমিও তোমার পিছু ছাড়বো না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু আমার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। আচ্ছা আমি যদি তোমাকে সবসময় এরকম ইগনোর করে যাই, তুমি আমাকে ভালোবাসবে তো? তাহলে চলো, দেরি কিসের, আমরা বিয়ে করে ফেলি। সত্যি? হ্যাঁ সত্যি। চল। Likey